বাংলাদেশের যত ব্র্যান্ডেড জুতাগুলা এক্সপোর্ট হয় ওগুলার ফোমগুলা এখানে তৈরি হয়। হালকা লাগার পরে থেকে অনেক বড় হয়েছে, বাজেতে দুমায় অন্ধকার হয়েছে, বাজে শিখ মারছে, সবাই আমরা দৌড়িয়া বাড়াইছি। আমার তো আর এগুলা তো মুখস্থ নেই না, মুখস্থ নাই, ইনভেন্টরি করতে হবে। আমরা ইনভেন্টরি করে বুঝতে পারবো যে ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের যে প্রোডাকশন ফ্লোর থেকেই লাগছে, এখন প্রোডাকশন ফ্লোর থেকে কিভাবে লাগছে এটাও আমার ইনভেস্টিগেশনের ব্যাপার আছে, বুঝলেন নাই। আমাদের আজকে খোলা, আজকে আমাদের একটা অংশ কাজ করতেছে, আমাদের কাজ চালু আছিল। আমাদের এক্সপোর্টের খুব চাপ, সেজন্য আমাদের চালু ছিল। হ্যাঁ, আমরা বাংলাদেশের যত এক্সপোর্ট ওরিয়েন্টেড শু যায় বাংলাদেশের, তার 80% শুয়ের ফোমের র মেটেরিয়াল আমার এখান থেকে যায়। হ্যাঁ, আমারও এক্সপোর্টের প্রচুর চাপ। হ্যাঁ, যার ফলে আমাকে খোলা রাখতে হয়েছিল, বুঝলেন। জি জি, জুতা 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 বাংলাদেশের যত ব্র্যান্ডেড জুতাগুলা এক্সপোর্ট হয় ওগুলার ফোমগুলা এখানে তৈরি হয়। আমার ধারণা হইতে পারে হয়তো মেশিন, মোটর আছে, মেশিন আছে, মোটর আছে, তারপরে ইলেকট্রিসিটি আছে। হ্যাঁ, কোত্থেকে লাগে আমি আমার লোকজন শেয়ারে বসবো, বসে কথা বললে বুঝতে পারবো কে কি কথা বলতেছিল। All time Roma, you are so All Time Roma. Taste it, love it. কে কি কাজ করতেছিল এগুলো জানতে পারবো। বাংলাদেশ এয়ারফোর্স থেকে টোটালি আমাদের 8টা ইউনিট এবং অন্যান্য বাহিনীর ইউনিট সমূহ এসে দ্রুততার সাথে আমরা আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। আগুন বর্তমান নিয়ন্ত্রণে আছে, আমরা ড্যাম্পিংয়ের কাজ করছি। এটা হচ্ছে যে অ্যাক্সেসরিজ, এখন এটা আমরা দেখবো, সার্চ করে দেখবো, দেখে এর ভিতরে কি আছে এটা আমরা দেখে তারপর আপনাকে ফাইনালি আমাদের জানাতে পারবো। আমরা সংবাদ পেয়েছি যে জান্ট অ্যাক্সেসরিজে আগুন লেগেছে কেএফইজেডের সাথে সাথে আমাদের কেএফইজেড, সিএফইজেড, বন্দর এবং আগ্রাবাদ থেকে আমাদের টোটাল 8টা ইউনিট অবস্থানে এসে উপস্থিত হয়ে আমরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি এবং আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। 2:35-এর দিকে আমরা আমাদের নৌবাহিনীর এখান থেকে যখন এখানে খবর পাই যে এখানে একটা আগুনের ঘটনা ঘটেছে, আমাদের নৌবাহিনী ঘাঁটি খুবই কাছে, আমরা ওইখান থেকে সাথে সাথে আমাদের প্রথমে 1টি ইউনিট সাথে সাথেই চলে আসে এবং ক্রমান্বয়ে বর্তমানে 6টি ইউনিট পরবর্তীতে আমাদের এখানে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশ নৌবাহিনী, বিমান বাহিনী এবং সিভিল ডিফেন্স সবার সহযোগিতায় বর্তমানে আগুন অনেকটাই কন্ট্রোলে আছে। ইনশাআল্লাহ ধাপে ধাপে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে। আপনারা আরও জেনে থাকবেন যে আমাদের মাননীয় নৌপ্রধানের নির্দেশনায় আমরা এই যে বিভিন্ন জায়গায় আমাদের ফায়ার সার্ভিস যারা আছে নৌবাহিনীর, সবসময়ই আমরা বিভিন্ন সাপোর্টের জন্য সবসময়ই আমরা রেডি থাকি। তারই প্রেক্ষিতে কিন্তু আমরা খুবই সহজে এবং খুবই দ্রুততার সাথে বাংলাদেশ নৌবাহিনী সবার আগে চলে আসতে পেরেছে। পাশাপাশি আমাদের এই অত্র এলাকার মধ্যে বাংলাদেশ নৌবাহিনীর হাসপাতাল সবচেয়ে সুনামধন্য এবং সবচেয়ে প্রতিষ্ঠিত। আমাদের হাসপাতালে অলরেডি একটি মেডিকেল টিম এবং রেডি আছে সাথে সাথে, এবং আমাদের 2টি অ্যাম্বুলেন্স স্ট্যান্ড বাই আছে যদি এখানে কোনো ক্যাজুয়ালিটি হতো বা কোনো ক্ষয়ক্ষতি হতো। এখন পর্যন্ত আমরা কোনো আহত বা এরকম কিছু পাইনি আলহামদুলিল্লাহ। বাট আমরা পরবর্তীতে তদন্ত সাপেক্ষে সাবসিকুয়েন্টলি আপনার সাথে